এই খাবারের ইতিহাস ১০০ বছরেরও পুরনো। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু বেশ মজার। অত্যন্ত সুস্বাদু এই খাবার তৈরি করা হয় খাঁটি দুধের ছানার সাথে আনুষঙ্গিক আরও উপকরণ মিশিয়ে পরম যত্নে। এটি আসলে সুনামগঞ্জের শতবর্ষী দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি, যার সুনাম ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। দেশবন্ধু একটা ঐতিহ্যবাহী নাম এবং যেরকম নাম সেরকম কাজও। দেশবন্ধুর মিষ্টি আসলেও খুব ভালো অন্য তুলনায়। মিষ্টিটা খাইতে খুব সুস্বাদু। মিষ্টিটা বোধ খাইতে অত ফিনিশিং মিষ্টিটার মাঝে 10 মিনিট বইয়া যায়, একটা মিষ্টি খাইয়া যায়, বন্ধু বান্ধব লইয়া খাইয়া যায় মিষ্টি। শতবর্ষী দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরি করতে প্রথমে কয়েকটি বড় কড়াইয়ে চিনির সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ৩০ থেকে ৪০ মিনিট জাল করে তৈরি করা হয় ঘন শিরা। অপরদিকে একদল দক্ষ কারিগর খাঁটি দুধের ছানার সঙ্গে চিনি ও ময়দা মেশানো সেই মিশ্রণগুলো দিয়ে মিষ্টির আকার তৈরি করে। এরপর ৮ থেকে ১০ মিনিট জাল দিয়ে মিষ্টিগুলো সিদ্ধ করা হয়। পরবর্তীতে সিদ্ধ করা মিষ্টিগুলো আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা শিরায় দেয়া হয়। ৩০ থেকে ৩৫ মিনিট পর মিষ্টিগুলো পরিবেশন করা হয় ভোজন রসিকদের সামনে। এই শিরাটা করতে প্রায় আমরা ১৫-২০ মিনিট সময় লাগে, আর এই যে মিষ্টিটা করছি এটা সিদ্ধ হইতে প্রায় আধা ঘন্টা ৩৫ মিনিটের মতো লাগবে সিদ্ধ হতে। এটা গুডাউনে নিয়ে আর কি ঠান্ডা শিরার মধ্যে রাইখা তারপর মানুষের মাঝে খাওয়ার উপযোগী হয় আর কি। চমচম, কালোজাম, চানা মিষ্টি, আমিত্তি সহ হরেক রকমের মিষ্টি তৈরি করা হয় দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারে। দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির খ্যাতি রয়েছে দেশ বিদেশ জুড়ে। অন্যান্য জেলা থেকে পর্যটকরা সুনামগঞ্জে বেড়াতে আসলে দেশবন্ধুর মিষ্টির স্বাদ নিতে ভুলেন না তারা। এছাড়া স্থানীয়দের কাছে বিয়ে বা কোনো অনুষ্ঠান মানেই যেন দেশবন্ধুর মিষ্টি। এখানে আইসি, এখন মিষ্টি খাইছি, অনেক ভালো লাগছে। আসলে একবার আইলে খামু। কোনো বিয়ার অনুষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে শুনতাম দেশবন্ধুর মিষ্টি। আমি যখন বড় হইলাম তখন যখন দেশবন্ধু শিখলাম, দেশবন্ধুতে আসলাম, দেশবন্ধুর মিষ্টি খাইলাম, তখন ভাবছি যে মা বাবার কথা সত্যি, দেশবন্ধু আসলে ঐতিহ্যবাহী। জানা যায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারের শুরুটা ইংরেজ শাসনামল থেকে। ১৯২৯ সালে বলরাম দে সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোড এলাকায় একটি দোচালা ঘর দিয়ে মিষ্টান্ন ভান্ডারের কার্যক্রম শুরু করেন। তখন মিষ্টির কারিগর হিসেবে কাজ করতেন তিনি নিজেই। এরপর ১৯৭৫ সাল পর্যন্ত প্রায় ৪৬ বছর নিজেই পরিচালনা করেন প্রতিষ্ঠানটি। তিনি সেই দুচালা ঘরটি ৯০ দশকে এসে ইট পাথরের আর টাইলসের রূপ পায়। ১৯৭৬ সালের প্রতিষ্ঠাতা বলরামদের মৃত্যুর পর মিষ্টির দোকানের হাল ধরেন তার ছেলেরা। ১৯২৯ ইংরেজি থেকে এটা স্টার্ট হয়েছে আর আমার বাবা এখানে কারিগর ছিলেন। আস্তে 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 করে বাবা, ওইখানে অন্য লোক ছিল আমাদের আত্মীয়, ওদের কাছ থেকে আমরা কিনে নিই। এটা আমাদের কোয়ালিটিটা ওই সময় থেকে আমার বাবা ধরে রাখছে। এখন আমার ভাই ধরে রাখছে, পরিচালক হিসাবে সে আছে, আমরা দুই ভাই আছি। বলরামদের কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠার কারণে দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারের খ্যাতি দেশব্যাপী ছড়িয়েছে বলে জানান বলরামদের ছেলে দীপক কুমার দে। ভবিষ্যতে মিষ্টির গুণগত মান বজায় রেখে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে চান বলেও জানান বলরামদের ছেলে দীপক কুমার দে। আমরা কোয়ালিটি নষ্ট করতে চাই না, আমরা কোয়ালিটি ভালো করতে চাই এবং আমরা খুঁজে বেড়াই কোথা থেকে কোন জায়গা থেকে ছানাটা আনলে ভালো হবে, জনগণ খেতে পারবে ভালো, ওই জিনিসটাই আমরা চাই।